একখান ওয়াজিব আমল হইয়ে যে যারা তো সামর্থ্য আছে কোরবানি করন, যারা তো সামর্থ্য আছে কি করন, কোরবানি করন। আই তো মনে করি যে হনিকেতন শরীর নেশাব, শরীয়তে জীবের নির্দিষ্ট নেশাব হই, অর্থাৎ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত। জাকাতের নেশাবত তো কোরবানির নেশাবত পার্থক্য আছে। জাকাত ফরজ হইবল্লাই সম্পদ 1 বছর জমা থা পড়ে, কুরবানি বাধ্যতামূলক ওয়াজিব হইবল্লাই সম্পদ 1 বছর জমা থা না পড়ে। তো অত শুধু এই 3 দিনের ভিতরে তাহলে হইল 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত হনজ্ঞ মানুষ যদি 52 তোলা রূপার পরিমাণ, 52 তোলা রূপার যে দাম, এই পরিমাণের সম্পদের মালিক হয়, অতিরিক্ত নিজের প্রয়োজনীয় জিনিস ছাড়া এলে সম্পদ যদি জমা তাহে দেয়, হয়তো 52 তোলা রূপার দাম ঘটিয়ে আইবে 70-80 টিয়া আইবে, 1 লাখ টিয়ার নিচে গরু আছে না, গরু দিকে করতে 16-18 টিয়া দিয়ে গোসাল করি। আজ মনে করি যে এই কোরবানি এখন শেয়ার ইসলাম গিয়ে ইবে ইসলামের নিদর্শন গিয়ে ইবে বেগুনুত্তন আমল করেন দরকার আছে, সোয়াবুত্তন খালি নেই। হাদিস শরীফের মধ্যে আছে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামল ফুসাল্লাত মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কুরবানি কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আবিকুম ইব্রাহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন তোমার বাপ মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আরাইন গরিরে কি লাভ পাইম? রাসূল ফরমাতেন বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা কোরবানির জন্তুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমার আমল নামার মধ্যে সওয়াব লেখা। তো সাহাবায়ে কেরাম হদ হুজুর বেড়া চলকা, তো আল্লাহ রাসূল হদ দুনিয়ার সরকারে দিলে কমে যায়, আল্লাহ দিলে কমে না। ইয়ার সরকারের বাজেট ঘোষণা করি কিন্তু জিনিসপাতির দাম আবার বাড়ার বলে অনে না মাথার বাড়ি গেই না, অলরেডি বাড়ি গেই আরো বাড়িব। ইয়া বন্ধা যেতে নিজের দাম নিজে হামা ফিলাই জিনিসের দাম বাড়াই দেয়। আয় আর দাম ন চিনি, আয় কত বড় মানুষ, হারুম্মত, হারুত্তর সুরি আর মডেল হন ই বেগি নাই ঠেঙত তলে দি আয় শুধু এখন তোর দেখ খেলুয়ার হন্মা কি খেলেন আইন ভিজি করি আর যে তাই ন চিনি আর দাম যে তাই ফসা ফিলাই হতে বা জিনিসের দাম হইলে বাড়াই দিয়ে আল্লাহ कीमते हर चीज रादानी के किस कीमते खुद रानादानी अहमकीस। तुम्हारा तो एक जाति जमीनत বই রেঙ্গরে আত্মুল্লে ডাইরেক্ট আরশ আজিম পর্যন্ত পৌঁছার গই এই লোক উন্নত জাতি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তোমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতত প্রবেশ না করো কোন নবীর উম্মত জান্নাতত প্রবেশ করিতে নয়। এই লোক দামি উম্মত যেতে সেই নবীর আদর্শরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি ইহুদি খ্রিস্টান বেঈমান কালচারাল ইতার সমস্ত নিদর্শন কালচার ইনের যে তারা ধারণ করি অথবা দেবী তোরা যাতে দাম নিজের জ্ঞান কমাই দিয়স বেঈমানের অনুসরণ করি করি জিনিসের দাম বাড়া দিন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র মাস হজর মাস জিলহজ মাস পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদ মহান আল্লাহর মহান হুকুম সালাতুল ইশা তথা ইশারার নামাজ আদায় করি
রাস্তাঘাটে বাড়ি ঘরে দোয়ানে ফারে ইত্যাদি অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে এই এলাকার যুব সমাজের অক্লান্ত পরিশ্রম মেহনত এবং মুরব্বীদের পরামর্শক্রমে আয়োজিত আজিয়ার এই দোয়া মাহফিলত আর মতো অযোগ্য নগণ্য গুণাগার গোলাম সহ ওনারা প্রত্যেকের উপস্থিত বললেই সুযোগ করে দিয়ে ফিতনা ফসাদের যুগত মানুষ হারা গেহনে জাহান্নামত জাম্মারিব ইয়ানোর প্রতিযোগিতা লাগাই দিলে একখান টাইমত আল্লাহ আর অল্প সংখ্যক গোলামলরে দিন একখান পরিবেশের মধ্যে আইরে সময় হাঁটাই বললে সুযোগ করে দিই ইয়ান বহুত বড় নিয়ামত নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আমরা প্রত্যেকেই কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই যা বয়ানই সামনে হইব আল্লাহ আর ব্যাগুণের সহি হতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। আজি ঈদে জিলহজ মাসের 2 তারিখ অর্থাৎ আরবির মধ্যে রাইতে আগে এই হিসাবে 2 তারিখ আরবির মধ্যে রাইতে হিসাব করে তো আগে তাহলে আজিয়া জিলহজ মাসের 2 তারিখ এই জিলহজ মাস এবার 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 3 দিন বিশ্ব মুসলিমের ইবাদত পূর্ণ স্বাতন্ত্র বৈশিষ্ট্য পবিত্র কোরবানি এবং পৃথিবীর সর্বপ্রথম গড় বাইতুল্লাহ বাইতুল আতিক এই গরিয়ানোর মধ্যে মানুষ হল আল্লাহর বন্দল যাইয়ের হাজিরি দে ইসলামর 5 স্তম্ভর 1 স্তম্ভ ঈদ হজ ইমবেকিন সংগঠিত হয় যে মাসিবেত এই হিসাবে মুসলমান আল্লাহ জিলহজ মাস ইব গুরুত্বপূর্ণ মাস। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান জিলহজ মাসের সানজাত ওনারা দেবেন তাহলে সান্দাহাজন হইতে লই জন্তু জবেহ করানোর আগ পর্যন্ত 10 তারিখ পর্যন্ত শরীরের খন অঙ্গ প্রত্যঙ্গ মুজদারি চুল নখ ইত্যাদি খন কিছু নফালাবে তহত যদি নফালাইলে তো ফল না লাগবে আল্লাহ তো নিলে গম লাগে দে আর তো চাই যে আই জীবরে মোহাব্বত করিবেন না সাইজ চাই আই খ্রিস্টান খেলোয়াড়ে মোহাব্বত করি দেই ইবার কাটিনে চুল হাইতে চাই ইয়ান স্বাভাবিক আই যারে মোহাব্বত করি অন্তরের মধ্যে যার মোহাব্বত আছে ইবাই যেভাবে চাই আই এভাবে চলি ইয়ান দুনিয়ারও নিয়ম ওরা গঞ্জি ঠেটকে ভিদেস হইয়ে দে হন হইয়ে দে আল্লাহ জিবেল্লা সম্পর্ক আছে ইবাই হইয়ে দে ইয়ে আল্লাহ সাথ দে এই 10 খান দিন নিজের বন্দল কুরবানি করুক না করুক বন্ধ হইল এই 10 খান দিন আজিও নাম করি ইতে রাজেন হন কিছু নহাডে নফেলাই বেগুন আল্লাহর পাগল হয়ে গিয়ে দূরে তোমারা যারা জন্য ভারো ইতার নিজ নিজ অবস্থানের মধ্যে ইতার আর মুসাবাহাত ইতার আর লাই এডজাস্ট হয়ে যাবে ইতার আর ধরন আকৃতি বা তোমরা ধারণ করো ফাযালিকা তামামু উযহিয়াতি হাদিসত আছে যে খনিকে কুরবানি করিত নফাইলেও এই আমল্লান খনিকে গিললে আল্লাহ এবারে কুরবানি সওয়াব দান করিব। তাহলে জিলহজ মাস তো শুরু হয়ে যাবে সদিন হাম বাধ্যতামূলক গড়া পরে আর সদিন হাম করলে বেশি সোয়াব দে কেন দে এই চুল মুজ দাড়ি নখ ইত্যাদি নহাডন নফালম
2 নম্বর হইতে 1 তারিখ হইতে লই 9 তারিখ পর্যন্ত 9 রোজাতা হন একবারে আরণ্য হইতে সমাজ হন 9 তারিখকে রোজা হইল তাহন। আরব দেশতজ্ঞ সরোজার প্রচলন আছে। রমজান রোজা শেষ করি শাওয়াল মাসের মধ্যে 14 রোজা যদি শুনিকে তাহে পুরা বছরটি রোজা তাহলে যে সওয়াব আল্লাহ 6 রোজার বিনিময়ে পুরা বছরের রোজা সওয়াব আল্লাহ দান করিব। এবার আরব দেশত প্রচলনও আছে, মানুষ হল আজ্জু করি মুরব্বী হলে তাহেও, কিন্তু নরোজার প্রচলন নেই হরোজা। অথচ হাদিস শরীফের মধ্যে যেই পদ্ধতিতে হাদিস হলাইছে অনে যদি রিচার্জ করলে গবেষণা করলে হঠাৎ দিবা লোকের ন্যায় স্পষ্ট যে সরোজাত্তু নবারা নরোজার ফজিলত বেশি। সরোজাত্তু নবারা নরোজা মানে এই অজর মাসের নরোজা হন খেয়া হয়তো সরোজার মধ্যে রোজা সওয়াব বেগুন তাই 1 বছর রোজা সওয়াব, আর নরোজা উনের মধ্যে প্রত্যেক রোজা 1 বছর রোজা সওয়াব। আবার 9 তারিখকে রোজা জিবে আছে, 9 তারিখের রোজা ইবের মধ্যে আরো ডবল। কেন? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান সিয়ামু ইয়াউমি আরফাতা, ইয়াউমে আরফার রোজা অর্থাৎ 9 তারিখকে রোজা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান দে 9 তারিখকে রোজাইবে যদি শুনিকে তাহে তাহলে আল্লাহ এবার 1 বছর আগর 1 বছর পরের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এতাল্লাই আরা যারা পারি নৌয়া বেগুন থাকিও আর না পাইলে সমাজম একদিন বাদ যোগ্য থাকিও, বিশেষ করে 9 তারিখকে রোজা জিবে আসিবে আরা বেগুনে তাহি বললে চেষ্টা করি কিও আল্লাহ বেগুনের আমল করিবার তৌফিক দান করুক। ইনত মধ্যে বেশি সওয়াব। আবার এই 9 তারিখ পর্যন্ত 10 রাত এই ইন রাইতুনইতে প্রত্যেক রাত লাইলাতুল কদরের রাতের মতো। আর রমজানের মধ্যে শেষের 10 দিনের মধ্যে বেজুর রাতের মধ্যে তোয়া পড়ে লাইলাতুল কদর 21, 23, 25, 27, 29 যেন কোন সম্ভাবনা আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বয়ান ফরমাতে হদে এই 10 রাইতুনিয়া অজর জিলহজের সানুডন হইতে লই এই 10 রাত উন প্রত্যেক রাত যেন রাতের মধ্যে ইবাদত করিবেন লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব ফজিলত আল্লাহ আমাদের দান করিবেন। তাহলে ইবাদতের মাস লাইলাতুল কদরের এই ইবাদতির সুযোগ হাতছাড়া নগরি কেউ মারা যে দূর ফারি চেষ্টা করি কেউ পুরা রাতটি ইবাদত করি বললে যদি না ফারি যদি না ফারি তো সমাজ হন এশারের নামাজ ফজরের নামাজ জামাত সহকারে করি কেউ। এক হাদিসত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হয়তো মান সাল্লাল ইশা ফি জামাআতিন খনিকে এশারের নামাজ বা জামাত সহকারে আদায় করি হয়তো ফাকা আন্নামা কামা নিসফাল লাইল ই ভাই অর্ধক রাত ইবাদত করার সওয়াব পাই। ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন আর যে ব্যক্তি ফজরের নামাজও জামাত সহকারে পড়ি হয়তো ফাকা আন্নামা কামা কুল্লাল লাইল হয়তো মানুষই ভাই এশা ফজর দুনিয়ান যদি এরে জামাত সহকারে পড়ি দেয় পুরা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ আমলনামা দান করে দিবে। তাহলে জিলহজ মাসের সান উঠিলে 3 নান হাম করার নান বেশি সওয়াব সুন্নত মুস্তাহাব এখানে দে নখ চুল ইত্যাদি শরীরের হন অঙ্গ প্রত্যঙ্গ পৃথক নগরণ। 2 নম্বর নৌয়া রোজাতা হন সমাজ 9 তারিখকে রোজাই বইল তাহন। 3 নম্বর এই 9 দিন এই 10 রাত 9 দিনে 10 রাত ইবাদত দিয়ে রাখা ডন বেশা বেশি তসবিহ সুবহানাল্লাহ তাহমিদ আলহামদুলিল্লাহ তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন বেশা বেশি ফরন তাকবীর আল্লাহু আকবার ইন বেশা বেশি খালি টাইমের মধ্যে বেশা বেশি ফরন। এই হাম্মিন গরম না বাধ্যতামূলক নয়, বললে বেশি সওয়াব বেশি লাভ
এটা বুঝত নোয়াব কেয়ামতের ময়দানত যাইরে বুঝত আইব দে এটা যাইরে যাতে দেবেন দে নিশ্চলজ্ঞ আগত তলার মধ্যে ব্যস্ত হাই রে ঘটনা কি রে আই যদি অজর মাসের মধ্যে আর রোজা ব্যস্ত থাকতে মিয়া আই তোর ফোন নিয়ে যেতে এইটা আর ওরে এটা যাই আফসোস করা নিয়ে আসবে এত লাই এই তিনজন হামিন তিনজন আমলহীন আর যারা পারি গরিবেল্লা চেষ্টা করি গিয়ে আল্লাহ বেগুনের তৌফিক দোক আমিন আর হদিন হামাজদে ওয়াজিব হদিন হামাজদে কি মানে হামা হাই বাধ্যতামূলক গড়াই করিব নগরলে গুণাগার হইব নগরলে গুণাগার হইব এত এক নম্বর হইয়ে দে ইয়মা আরফাত দিনেতে লই ইয়মা আরফাত দিন মানে 6 তারিখ 9 তারিখ ইয়ান হয়ে বললে চাই দেয় একতলাফ গন্ডগোল চলতে সেরি নিকে এটা বিষয় একখানো বাদ নাই বেগিন লইয়ের এখন মারামারি যুদ্ধ খুঁজে চলে তাকবীরে তাশরিক অর্থাৎ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইবারে হয়তো তাকবীরে তাশরিক ইবা ফরিবের বিধান সিস্টেম ইসলামী নিয়মই দে আরফাত দিন ফজর তৈতে লই 23 ওয়াক্ত নামাজ মুঠ ওয়াক্ত নামাজ 23 ওয়াক্ত হইলে 9 তারিখত তুন লই 13 তারিখের আসর সহ ওয়ুকাব্বিরু বাদাল আসরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত আছে যে 13 তারিখের আসর সহ সর্বমোট 23 ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে বালেক মাইয়ুয়া মরুতফুয়া মুকিমক মুসাফিরক প্রত্যেক ফরজ নামাজের পরে 23 ওয়াক্ত নামাজের পরে একবার মরুতফুলে উচ্চ আওয়াজে মাইয়ুলে নিম্ন আওয়াজে তাকবীরে তাশরিক ফরনান ওয়াজিব বাধ্যতামূলক আমাহাই কম্পালসরি ফরাবরি ইয়ানি তো ওয়াজিব আমল 6 তারিখ হইতে 6 তারিখ 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর মোট 23 গণনা 9 তারিখ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ হদিনইয়ে ইকেত গণয়া হদিনইয়ে 7 দিন শরীফ আছে 20 ডেলি 5 হইলে শরীফ আছে 20 তাহলে 12 তারিখ গই 9 10 11 12 13 তারিখের আসর সহ হইলে 70 ফজর জোহর আসর তাহলে ইন্দি 20 ইন্দি 3 কত হইয়ে 23 এই 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে মুরতফল ডর করি ইমাম সাহেব তো মানন না তাইলে এন হইবে ওই ইমাম সাহেব তাকবীর পড়ো এন হইব নিজে ফরাত ধরিবে তো ডর করি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তো ইবে যাতে ফরাত ধরি ইমাম সাহেব তো মনত করবি ইমাম সাহেব করিব বেগুনে একবার 3 বার না একবার ফরনান ওয়াজিব মাইয়ে হলো একা একা বাড়িতে নামাজ পড়িবে তো এটা সুড়ো করি এরিতে রো করিব তাহলে এই ওয়াজিব আমল ইহওয়ান ফাইলাম ইয়া তাকবীরে তাশরিক 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর সহ 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে শাবালাক মাইয়ে হুয়া মুরতফুয়া মুকিম মুসাফির বেগুনে একবার তাকবীরে তাশরিক ফরনান ওয়াজিব 2 নম্বর আরেকখান ওয়াজিব আমল হইয়ে যারা তো সামর্থ্য আছে কুরবানি করন যারা তো সামর্থ্য আছে কি করন কুরবানি করন আইতে মনে করি যে হনিকেতুন শরঈ নেসাব শরীয়তে জীবনের নির্দিষ্ট নেসাব হই অর্থাৎ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত যাকাতের নেসাবত তো কুরবানির নেসাবত পার্থক্য আছে যাকাত ফরজ হইবল্লাই সম্পদ 1 বছর জমা থা করে কুরবানি বাধ্যতামূলক ওয়াজিব হইবল্লাই সম্পদ 1 বছর জমা থা না করে তো অত শুধু এই 3 দিনের ভিতরে তাহলে হইল 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত হনজ্ঞ মানুষ যদি 52 তোলা রূপার পরিমাণ 52 তোলা রূপার যে দাম এই পরিমাণের সম্পদের মালিক হয় অতিরিক্ত নিজের প্রয়োজনীয় জিনিস ছাড়া এলে সম্পদ যদি জমা তাহে দেয়
হদুজুর সারা বর্ণ তোলার রূপার দাম 80,000 টিয়া আইব 1 লাখ টিয়ার নিচে গরু আছে না গরু দিকে করতে 16-18,000 টিয়া দিয়ে গোসল করি আয় তো মনে করি যে এই কোরবানি এখন শেয়ার ইসলাম গিয়ে ইবে ইসলামের নিদর্শন গিয়ে ইবে বেগুনুত্তন আমল করেন দরকার আছে সোয়াবুত্তন খালি নেই হাদিস শরীফের মধ্যে আছে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল ফুসাল্লাত মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ হুজুর কুরবানি কি قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আবিকুম ইব্রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন তোমার বাপ মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ হুজুর আরাইন গরিরে কিলাপ পাইয়াম রাসূল ফরমাতেন বিকুল্লি শাআরাতিন হাসানা প্রত্যেকটা কুরবানির জন্তুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমার আমলনামার মধ্যে সওয়াব লেখা তো সাহাবায়ে কেরাম হদুজুর বেড়া চলকা তো আল্লাহ রাসূল হদ দুনিয়ার সরকারে দিলে কমে যায় কইতে আল্লাহ দিলে কমে না ইয়ার সরকারের বাজেট ঘোষণা করি কিন্তু জিনিসপাতির দাম আবার বাড়ার বলে অনে না নামাদের বাড়ি গেইও না অলরেডি বাড়ি গেইও আরো বাড়িব হিয়া বন্ধা যায় তো নিজের দাম নিজে হামা ফিলাই জিনিসের দাম বাড়াই দেয় আয় আর দাম ন চিনি আয় কত বড় মানুষ হারুম্মত হারুত্তর সুরি আর মডেল হন ই বেগি নাই ঠেঙত তলে দি আয় শুধু এখন তোর দেখ খেলুয়ার হন্য কি খেলেন আইন রিজি করি আর যে তাই ন চিনি আর দাম যে তাই ফসা ফিলাই হতে বা জিনিসের দাম হইলে আমি বাড়াই দিল্লা কিমতে হার চিজরা দানি কে কিস কিমতে খুদরা নাদানি আহমকিস তোমারা তো এন জাতি জমিনত বই রেং করে আতুললে ডাইরেক্ট 800 দিন পর্যন্ত মহসর করি এই লোক উন্নত জাতি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তোমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করো কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করি তেতে নয় এই লোক দামি উম্মত যেতে সেই নবীর আদর্শরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি ইহুদি খ্রিস্টান বেঈমান কালচারাল ইতারার সমস্ত নিদর্শন কালচার ইনের যে তারা ধারণ করি অথবা দেবী তোরা যাতে দাম নিজের জ্ঞান কমাই দিয়স বেঈমানর অনুসরণ করি করি জিনিসের দাম বাড়া দিন আরো বাড়ি যাবে তো মানুষের দাম বাড়িলে জিনিসের দাম কমে যাবে মানুষ ফসে গেলেও জিনিসের দাম বাড়ি যাবে সাহাবায়ে কেরাম হযুর বেড়া চল তো ক্যাশ বেশি দিন সব আল্লাহ দিব না আল্লাহ রাসূল হত আল্লাহ দিলে নফুরাই আল্লাহ বেড়া চলর বিয়ে বারো বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা হত বেড়া চলর প্রত্যেকটা ক্যাশর বিনিময়ে আল্লাহ কুরবানি গরুন্যরে প্রতি কেশমের পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করি সুবহানাল্লাহ এটা হলো কুরবানি করন ইয়ানো ওয়াজিব 3 নম্বর ঈদের নামাজ পড়ন ইয়ানো ওয়াজিব তাহলে ইয়া ওয়াজিব হওয়া নয় ইয়া 3 নেন সুন্নত হওয়া নয় 3 নেন আবার একান গনি জিলহজ মাসর সান্দাহা গেলে 3 নেন হাম করন নান সুন্নত খাওয়া বাপ জিলহজ মাসর সান্দাহা গেলে হওয়ান হাম করন সুন্নত দে 3 নেন 1 নম্বর সান্দাহা জন হইতে লই কোরবানির জন্তু জবে করানোর আগ পর্যন্ত শরীরের খন অঙ্গ প্রত্যঙ্গ চুলদারি মুচিত্যাদি নহাড়িব নফেলাইব 2 নম্বর 1 হইতে 9 তারিখ পর্যন্ত নৌয়া রোজা থাকব বা আরিন নফেললে সমাজখন 9 তারিখকে রোজাই ব্যথা হইব 3 নম্বর এই 9 তারিখকে 10 রাইতে উনরে ইবাদত দিয়ে হাঁটাইব বেশা বেশি জিকির তসবিহ তাহলিল তাহমিদ তাকবীর অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইন বেশা বেশি ফরিন ইনইদের সুন্নত আর 3 নান হাম করার নান ওয়াজিব ইনইদের 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর সহ সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে মাইয়িফুয়া মুরুতফুয়া শাবালেক মাইয়িফুয়া মুরুতফুয়া মুকিম মুসাফির প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরে তাশরিক ইবা ফরনান ওয়াজিব ইয়া বাধ্যতামূলক করিব 2 নম্বর যারা তুন সামর্থ্য আছে কুরবানি করিব সামর্থ্য নাই দিতেরা যদি ফারে দয় হালাল পয়সা যদি তাহে দয় ইতারাও যদি কুরবানি করলে আল্লাহ বেশি সওয়াব দিব 3 নম্বর ঈদের নামাজ পড়িব ওয়াজিব তাহলে 3 নান হামগরণ সুন্নত আর 3 নান হামগরণ ওয়াজিব
হতান বুঝতে কি নাই আল্লাহরা বেগুনরা আমল করিবার তৌফিক দান করো আমিন ই নেই জিলহজ মাসের আমল হইলেন কোরআনে মজিদের অজ্ঞ আয়াত তেলাওয়াত করি এই আয়াতিবের তো নারাতুন শিক্ষা অর্জন করা ভরিবে দে এই যে আরা সামনে কোরবানি করি এই কোরবানির তুন বন্দায় কি ফাইব আল্লাহ কি ফাইব এই জিনিসটা ঠিক করে লওয়া ভরিব গরিবের আগদি ও আয় আগদি কোরবানি গরিবের আগে কিয়ল্লা করি ঠিক করে না ভরিব নামাতের অনে নাস্তা কিনিবার আগদি হড়ে যাবে নিয়ে আগে ঠিক করে না ভরিব তো নাস্তা হদিন লইর হদ ইয়া হড়ে যাইতাম কে হড়ে যাই তুই জানেন না এক এক জায়গাত গেলে এক এক ডলিয়া নাস্তা কিন্তু আগে ঠিক না করবি না হয়তো আয়তো আগে ঠিক না করি তাই মিকে যাগই এত কোরবানি গরিবের আগে আর তুমি ঠিক করে ভরিব না কোরবানি খেলা করি তো হয়তো খেলা করি কি আর নাতিপুতি হাত ধোয়ারও যাবে আর নাতিপুতি হাত ধোয়ারও যাবে সমস্ত আমলের সব নির্ভর করা যাবে নিয়তের উপর হাদিসত আছে হাদিসুন নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দেন এত হাদিসের এবারে বুখারী শরীফে ধরি প্রায় হাদিসের কিতাব শুরু দিনই এই হাদিসই পাইনি হাদিসুন নিয়া হয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতি ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি এবারে হয়তো হাদিসুন নিয়ে নিয়তের হাদিস এত লারার নিয়ত পরিশুদ্ধি করি নিয়তরা যাচাই করি আচ্ছা হনজ্ঞ মানুষ আন নাতিপুতিন ফুয়াশাউন খাদ্য আর যাইব এতাল্লা কোরবানি করেন আরোগ্য ইয়ে আল্লাহরে রাজি করি বললে কোরবানি করেন দুনো সুরতের মধ্যে বাধা তো গুস্ত হাইনে পারেন আল্লাহরে রাজি করি বললে কোরবানি করলে ফেরেশতা আইরে গুস্ত হইলে যাইব না এক কোরবানির নিয়ম আসিল তো করলে আদম আলাইহিস সালামের সন্তান হলে যে তো কোরবানি দিয়ে হাবিলে কোরবানি দিয়ে তো দুম্বা কাবিলে কুরবানি দিয়ে তো কদিন সবজি আলু বরহড়ি জই ঢেঁড়স ইন কাবিলে কোরবানি দিয়ে দিন কি লাই শরীয়তের মধ্যে কোরবানি মানে এন জিনিস বিসর্জন দন জিন দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় এটা লাই এই কোরবানি কবুলনের একখান আলামত আছিল দে তাকুলুহুন নারু অর্থাৎ কোরবানি দিয়ে রে জন্তু হোক অথবা অন্যান্য জিনিস হোক ইন ফার মধ্যে রাহিয়ে রাহি যাব এবার আকাশত্তর মদিন ওইনাইরে জিনিস ইন জ্বলাই ফেলব যার কোরবানি কবুল হয় এবার কিন জ্বলাই ফেলব যার কিন কবুল নয় ইনারে ফুঁসিয়ে ফরিতে আগে কোরবানি কবুল ওই ইয়ে নাকি নু হয় ইয়ানোর নিদর্শন আলামত চিহ্ন আছিল দিয়ান এটা হাবিলে কোরবানি দিল তো দুম্বাই বা হন্য হইতে রাননি আল জামিল আহকামিল কোরআন ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি